এক বছরে মিনিমাম 1500 শিক্ষার্থীকে পার্ট টাইম জব অথবা টিউশনের ব্যবস্থা করে দিব। বিশেষ করে আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে সকল শিক্ষার্থীরা পড়ে তারা অধিকাংশই কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা। এজন্য তাদের কিন্তু ঢাকায় সার্ভাইভ করার জন্য তাদের সেভাবে বলতে পারেন প্রত্যেকটা শিক্ষার্থীর এই মুহূর্তে দরকার যে তাদের হয়তো পার্ট টাইম জব অথবা টিউশন। এজন্য আমি প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিশেষ করে আমি যে ইশতেহারটি ঘোষণা করেছি, প্রথম ইশতেহার হলো যে আমি মিনিমাম যে 1500 শিক্ষার্থী, এক বছরে মিনিমাম 1500 শিক্ষার্থীকে পার্ট টাইম জব অথবা টিউশনের ব্যবস্থা করে দিব। নির্বাচন তো নিয়ে আপনারা দেখছেন ইতিমধ্যে অনেক তাল বানা হয়েছে, আমরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি এবং আমাদের বিরুদ্ধে বিশেষ করে আমাদের নির্দিষ্ট একটি প্যানেলের বিরুদ্ধে সবাই আর কি যৌথভাবে যে প্রোপাগান্ডা ছাড়িয়েছে এবং স্পেসিফিকভাবে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে, সাইবার বুলিং বলেন সেটা করা হচ্ছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই জায়গা থেকে যে নির্বাচনের যে পরিবেশ আমরা কিন্তু সেটা এখনও দেখতে পাচ্ছি না। বিশেষ করে প্রশাসনের যে ভূমিকাটা কিন্তু বারবারই প্রশ্নবিদ্ধ করছে। আমরা দেখছি তারা নির্দিষ্ট বলে দিয়েছে আমাদের নির্বাচনের যে বিধিমালা, সেই বিধিমালা কিন্তু অন্যরা সবাই ভঙ্গ করছে। বাট এই ভঙ্গ করার যে তাদের যে এই ভঙ্গ করার বিরুদ্ধে যে তারা আইনি প্রক্রিয়া নেবে অথবা তারা যে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা এখনও কিন্তু পর্যন্ত দেখতে পারি নাই যে আমাদের প্রশাসন সে ব্যবস্থা গ্রহণ করেছে। এটা শুধু আমরা দেখছি আমাদের ক্ষেত্রেই, আমরা যদি কোনো কিছু তৈরি করি, আমরা যেমন দেখছি আমাদের নির্বাচনী বিধিমালায় রয়েছে কেউ রঙের কার্ড করতে পারবে না সাদা কালো বাদে, কিন্তু আমরা দেখছি তা কিন্তু করা হয়েছে। এজন্য এছাড়াও যে আমাদেরকে পারস্পরিক যে অভিযোগ করা কিংবা একজন আরেকজনকে অপমানিত করা, একজনকে মিথ্যা দোষারোপ করা, সাইবার বুলিং করা, এটা কিন্তু এখনও মানে চলতেছে আর কি, রানিং রয়েছে। তাই প্রশাসনকে আমরা অনুরোধ করব, এখনও পর্যন্ত আপনারা কিন্তু আপনাদের যে যোগ্যতার যে বিষয় এটা কিন্তু প্রুভ করতে পারেন নাই। তা আপনারা আপনাদের দায়িত্ব যেটা আমাদের নির্বাচন বিধিমালা রয়েছে এটা সঠিকভাবে দায়িত্ব পালন করুন এবং আমাদের যে প্লেস যাতে করে নির্বাচনের যে প্রক্রিয়া অথবা নির্বাচনের যে একটা সুস্থ যে পরিবেশ, এই পরিবেশটা আপনারা আমাদের জন্য সৃষ্টি করে দিন।